আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা খামারে নিয়ে এসেছি যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। দেখুন, শুধু গাভী আর গাভী, আর এখানে অধিকাংশ গাভী হচ্ছে আপনার 30+ দুধের গাভী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সব গাভী বিক্রি করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেলোয়ার ভাই কয়েক কোটি টাকা লস করে এখন খামার বন্ধ করে দিচ্ছেন। আপনারা গাভী নিতে চাইলে উপরে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দেলোয়ার ভাই? আলহামদুলিল্লাহ ভাই, বেশ ভালো আছি। ভাই যাক, মাশাল্লাহ, আপনার খামার দেখে তো আমি যাক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, বিশাল খামার দেখলাম। এখন কতগুলো আছে গাভী? গাভী এখনো 60টার উপরে আছে। 60টার উপরে? আচ্ছা আচ্ছা। বকনা টকনা সহ? বকনা টকনা সহ 130টার উপরে। 130টা? তো কেমন টাকা লস খেয়েছেন কত বছরে? 3 বছরে আমার ওই যে আগে তো মোটা তাজা করার গরু পালছিলাম, এরপরে গাভী সেক্টরে আছি 1.5 বছর ধরে। টোটালে 3 বছরে আমার 7.5 কোটি টাকা লস। ছাগলের খামার, গরু খামার, সব কিছু মিলে? দর্শক বন্ধুরা, বুঝতে পারতেছেন কি পরিমাণ টাকা উনি লস খেয়েছেন। আসলে উনি একজন সুনামধন্য ব্যবসায়ী, যার কারণে টিকে আছেন। কিন্তু এত টাকা লস দিয়ে কেউ টিকে থাকতে পারে না। তো এই যে লস দিয়েছেন, খামার তো এখন মোটামুটি একটা জায়গাতে আসছে, এই জায়গায় এসে কেন বিক্রিটা করে দিবেন? এখন তো এখন একটা ভালো জায়গায় আছে, কিন্তু তারপরও আমি লাভবান হচ্ছি না, কারণ আমি নিজে এখানে সবসময় থাকতে পারতেছি। আচ্ছা আচ্ছা। মূলত আরাম যারাই করবে মাথায় ওইটা রাখতে হবে যে ফার্মে সর্বক্ষণ সময় দিতে হবে। সময় দিতে হবে, পরিচালনা নিজে করতে হবে, নিজে দেখাশোনা করতে হবে, অন্যথায় লসই হবে। অন্যথায় এটা লসই হবে। আপনি আমাকে বলছিলেন যে গত মাসেও আপনি 20 লাখ টাকা লস দিয়েছেন, এটা কিভাবে? গত মাসে 20 লাখ টাকা লস দিয়েছি। আমার 2টা গরু মারা গেছে? মারা গেছে। আর ছাগল মারা গেছে? ছাগল মারা গেছে 10-12টা, মানে সবকিছু মিলে। তারপরে খাদ্য টাদ্য হাবি জাবি, গরু চিকিৎসা সবকিছু মিলে গত মাসেও আমার 20 লক্ষ টাকা লস। আচ্ছা আচ্ছা, দুঃখজনক। না, এই জন্য তো ভাই আর কত, আর ভালো লাগে না, আর লস দিতে পারতেছেন না, আর সহ্য হচ্ছে না। আপনি তো বলছিলেন যে আপনার এখানে বেশিরভাগ 30 লিটার দুধের গাভী। আমার এখানে 30 লিটারের নিচে দেখুন দর্শক বন্ধুরা, গাভী দেখুন এক একটা, মানে একদম বাছাইকৃত সব গাভী। 30 লিটার, 35 লিটার, তারপরে ওদিকে আর দুইটা আছে 40 লিটার করে। 40 লিটার দুধের গাভীও আছে? 40 লিটারের গাভী আছে, একদম রানিং পাচ্ছেন? গাভী আছে। কোনটা এটা? 45 লিটার একটা মুন্ডি গাভী আছে। চলেন আমরা একটু দেখাই দর্শকদেরকে। দর্শকরা, এগুলো আপনারা আইসা দেখে শুনে নিবেন। উনি আসলে এইভাবে তো আর একটা একটা করে দাম চাবেন না, অনেক গাভী। 35? মাশাল্লাহ মাশাল্লাহ, গাভীগুলো দেখুন, জাস্ট খালি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই মুন্ডি গাভী? হ্যাঁ, এবার ইনশাল্লাহ 50 লিটার হবে। এখন প্যাকনেট আছে। ফার্স্ট বিয়ানে 45? মাশাল্লাহ। এগুলো কি ভাই দাম চাবেন নাকি আইসা দেখে শুনে নেবে? দাম চাইয়া পারে গেলে হবে না, হাই রেঞ্জের গাভী তো। ওইদিকে বকনা আছে প্রচুর বকনা আছে, ওইদিকে আছে, ওই সাইডে আছে বকনা আছে, নিতে পারবে। আচ্ছা আচ্ছা, বকনা আছে, প্রচুর আছে। দুয়াল গাভী আছে। ওইদিকে যাই একটু আমরা, আসলে দর্শকদেরকে। শরীফ শটনা শেষ? তাহলে চলো শুরু করি। ভাই একটু আপনার নাম্বারটা বলে দেন আর ঠিকানাটা একটু বলে দেন। আচ্ছা, নাম্বার আমরা উপরে দিয়ে দিয়েছি। দেলোয়ার ভাই, আপনার লোকেশনটা একটু সুন্দর করে বলে দেন, যদি কেউ আসতে চায় তারা কিভাবে আসবে? আপনার দেবিদ্বারতে আসতে দান্তি খুশকান্দি। খুশকান্দি, চান্দিনাতে আসা যায়? চান্দিনাতেও আসতে দান্তি খুশকান্দি। এখানে দেবিদ্বারতে 30 টাকার ভাড়া, চান্দিনাতেও 30 টাকার ভাড়া। দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আসেন, সব গাভী বিক্রি হবে। আপনারা বুঝতে পারতেছেন এখানে কি গাভী সব। মাশাল্লাহ, দেখুন এক একটা গাভী দেখুন। এই যে সব বাছাইকৃত গাভী ওনার। উনি অনেক টাকা লস দিয়ে খামারটা করেছেন। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা এখানে চলে আসবেন, আইসা দেখে শুনে নিন।